কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি সিন্দুকে এবার পাওয়া গেল ২৯ বস্তা টাকা। টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকিতে এখন চলছে গণনার কাজ। পাগলা মসজিদের সামনে থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এর আগের সংবাদে যেমনটি বলছিলেন, এ নিয়ে এই ৩বার দানবাক্স খোলা হলো। এখন গণনা কেমন দেখছেন? এবার কি রেকর্ড ছাড়াবে কিনা? সকাল 7:30টার দিকে এই মসজিদের 11টি দানবাক্স খোলা হয়। 11টি দানবাক্স সবগুলো মিলিয়ে এবার 29 বস্তা টাকা পাওয়া গেছে। এখন 12টার উপরে বাজে। এখন আমরা এই মসজিদের টাকাগুলো আসলে জমা হয় রূপালী ব্যাংকে। রূপালী ব্যাংকের এজিএম রফিকুল ইসলামের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 5,80,00,000 টাকা তারা গুনে শেষ করেছে এবং বাকি টাকা এখনও গণনা চলছেন। এই টাকা গুনতে হয়তো সন্ধ্যা হতে পারে, রাতও হয়ে যেতে পারে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে এবার যারা টাকা পয়সা গুনছেন বা ব্যাংকের কর্মকর্তারা আছেন, তারা আমাকে জানিয়েছেন এবার হয়তো যে আগের যত রেকর্ড ছিল সেই সকল রেকর্ড এবার ছাড়িয়ে যেতে পারে। এবার 8 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, ব্যাংকের লোকজন আমাকে জানিয়েছেন। গত 17 আগস্ট যখন খোলা হয়েছিল এই সিন্দুকগুলো, তখন পাওয়া গিয়েছিল 7,22,00,000 টাকা। তো এখানে কিছু 7টার দিকে এখানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হারিস চৌধুরী তিনি আমাকে জানিয়েছেন যে তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই এখানে সিন্দুকগুলো খোলা হয়েছে এবং এখন যে টাকা গণনা করা হচ্ছে সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন। তো এখানে যারা মসজিদ সংশ্লিষ্ট লোকজন আমাকে জানিয়েছেন যে মানুষ একটা সরল বিশ্বাসে এখানে মানত করলে মনোবাসনা পূরণ হয়, সেই আকাঙ্ক্ষা, সেই বাসনা থেকেই মানুষ এখানে দান করে থাকে। আর এই টাকা দিয়ে এখানে যে দানের টাকাগুলো যে ব্যাংকে জমা হচ্ছে, এই টাকা দিয়ে এখানে একটি বহুতল বিশিষ্ট আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে তারা মসজিদ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা গণনার খবর। মুন্নি।